আদালতে হাজিরা না দেয়ায় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। 2012 সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। ফলে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, 2012 সালের 21 ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি 5 তারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলা চালানো হয়। ঘটনার রাতে কোলাবার 5 তারকা হোটেলে সাইফ আলী খান ও বাকিদের সঙ্গেই ছিলেন মালাইকা আরোরা। ঘটনা ঘটে তার চোখের সামনেই, ফলে প্রত্যক্ষদর্শী হিসেবে মালাইকাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। 2014 সালে এই ঘটনায় একাধিক ধারায় মামলা হয় সাইফ আলী খান, শাকিল লাদাক এবং বিলাল আমরোহির বিরুদ্ধে। 2017 সালে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে মামলা হয় সাইফ আলী খানের বিরুদ্ধে। পরে সেশন আদালতের দ্বারস্থ হন সাইফ আলী খান। তবে 2019 সালের তার মামলাটি খারিজ হয়ে যায়। এরপর 2023 সালে সাইফ আলী খানকে বেকসুর খালাস করে আদালত। তবে বিচার শেষ হওয়ার আগে এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে রায় দানের পূর্বে বিশেষ নজর রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর। সে কারণেই তলব করা হয় মালাইকা আরোরাকে। জানা গেছে, 29 মার্চ মালাইকা আরোরার বোন ও অভিনেত্রী অমৃতা আরোরা লাদাখ তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাইফকেই উল্টো মারধর করেন এনআরআই শিল্পপতি। এবার মালাইকা আদালতে কি জানান সেটাই দেখার অপেক্ষা।